অতি শীঘ্রই এমন একটা সময় চলে আসবে যেই সময় ইমাম মাহদী নামবেন। ইমাম মাহদীর কারণে, ওই পয়গম্বর আরবীর কারণে, ওই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে, আসমান থেকে আবারও জমিনের মধ্যে নামবেন। ইমাম মাহদী আবার আসবে, বেঈমানগুলো লেজ গুটিয়ে পালাবে। সাবধান করে বলি, গোটা জমিন থেকে বেঈমানরা সেদিন পালানোর রাস্তাটুকু খুঁজে পাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বে কারীম বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। ভিন্ন আয়াতে রব্বে কারীম বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষেরা, আমার নবীর আদর্শ হলো সব থেকে শ্রেষ্ঠ আদর্শ। আমার নবী চমৎকার, এত চমৎকার চরিত্রের অধিকারী। দুনিয়ার সাধারণ কোনো আচরণ নয়, দুনিয়ার সাধারণ কোনো আখলাক নয়। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। এই সিফতি নামটার অর্থ হলো মহান। আল্লাহ বুঝাইতে চায়, আমিও যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না। আমার পয়গম্বরের চরিত্রটাও এত মহান, আমার পয়গম্বরের চরিত্রেরও কোনো তুলনা হয় না। দেখো না, দুনিয়ার মুসলমানেরা আমার নবীর মক্কার কাফির মুশরিকরা যত গালি দেয়, আমার নবী দ্বীনের দাওয়াত বন্ধ করেন না। আমার নবীকে কাফির মুশরিকরা জাদুকর বলে গালি দিল, কত পাগল বলে গালি দিল, গণক বলে গালি দিল, কিন্তু এরপরে আমার নবী কাফির মুশরিকদেরকে বারবার তাওহীদের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, এক আল্লাহ পাকের দাওয়াত দেয়। দ্বীনের পথে মানুষকে ডাকার জন্য তায়েফের জমিনে আমার নবী গিয়েছেন। কোনো অপরাধ নাই, রাহমাতুল লিল আলামিনের তায়েফের গলি দিয়ে দিয়ে হাঁটে, আর এক একজন মানুষকে ডাকি ডেকে ডেকে আমার নবী কয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আসো না, আসো না, বিজয় সফল কাম হয়ে যাইবা। কালিমা পড়ে নাও, সফল কাম হয়ে যাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, দুনিয়াতেও সফল হইবা, আখিরাতেও সফল হইবা। আমার নবীর অপরাধ এতটুকু, তায়েফের কাফির মুশরিকরা আমার নবীকে লক্ষ্য করে বারবার করে পাথরের টুকরাগুলো মারে। এই ছোট ছোট রাবারের গুলিগুলো লইয়া বাচ্চাদের হাতে দিয়ে দেয়, পাথরের টুকরাগুলো দেয়, আর ডেকে বলে, এগুলো মুহাম্মদের গায়ে জোরে জোরে মার। পাথরের টুকরাগুলো রাবারের গুলির মধ্যে লইয়া আমার নবীর গায়ে এত জোরে 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 মারে, আমার নবীর চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে যায়। রাহমাতুল লিল আলামিনের শরীর বেয়ে রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ে। আমার নবী হাঁটতে পারেন না, পাথরের আঘাতের কারণে রক্ত মাথা থেকে আরম্ভ করে শরীরের পা পর্যন্ত রক্ত পড়ে যায়। রক্ত পড়ে পড়ে পা জুতার সাথে আটকে গিয়েছে আমার নবীর। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেঈমানগুলো আবার তাক লাগায় দাঁড়ায় আছে, হুঁশ ফিরে আসলে আবারও মারবে। নবীজি আবারও হুঁশ ফিরে আসলো, কাফিররা আবারও আবার মারতে আরম্ভ করলো, আমার নবীকে পাথর মারতে আরম্ভ করলো। আমার নবী দ্বিতীয়বারের মতো আবার বেহুশ। বেঈমানগুলো আবার তাক লেগে দাঁড়ায় আছে, হুঁশ ফিরে আসলে আবার নবীকে মারবে। দ্বিতীয়বারেও যখন আমার নবী হুঁশ ফিরে আসছে, বেঈমানগুলো আবারও মারতে আরম্ভ করেছে। এমন করে আধা কিলোমিটার লম্বা জায়গা আমার নবী হাঁটতেছেন আর বেঈমানগুলো মারতেছে। পাথরের পানির কাছে গেল, কুয়ার কিনারায় দাঁড়িয়েছেন আমার নবী, প্রচন্ড পানির পিপাসা। কূপের ভেতর থেকে আমার নবী একটু পানি ওঠায় পান করবেন। বেঈমানগুলো কূপের ঢাকনাটা দিয়ে দেয়, যেন আমার নবী আর পানির থেকে গোয়া থেকে পানি পান করতে না পারেন। বেঈমানেরা আবারও আমার নবীর গায়ে পাথর মারতে আরম্ভ করেছে। পাথরের আঘাতে আমার নবী তৃতীয়বারের মতো বেহুশ। এবার আমার নবীর কাফির মুশরিকরা আবারও দাঁড়ায় যায়, যদি হুঁশ ফিরে আসে আবারও মারবে। আল্লাহর কাছে ফেরেশতারা দাঁড়ায় গেছে, মালিক
তোমার কি মোটেও দয়া লাগে না, মায়া লাগে না? তোমার বন্ধুর দিকে তাকাও, তোমার বন্ধুর ঘরে মা নাই, তোমার বন্ধুর ঘরে বাবা নাই, তোমার বন্ধু বড় ইতিম। ও যুবক রে, আজকের এই মোনাজাত করে দিলাম, হয়তো বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা হয়তো তোমার দরজা খুলবে, অথচ এই মজলিসের মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যেই মানুষগুলো বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে তাদের মা দরজা খুলবে না, দরজার মধ্যে টোকা দিলে বাবা দরজা খুলবে না। আমি আজাদি একজন মা হারা সন্তান, আমার ঘরে আমার মা নাই। এই মজলিসটার মধ্যে কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। বাজান, কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেখান, হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকরা তাকায় দেখুক না, হাতগুলো একটু তুলে রাখে। ও যুবকরে তাকায় তাকায় মানুষদের দিকে দেখো, এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। কেমন করে তোমারে বোঝাবো রে যুবক? এই মানুষগুলো বাসায় যাবে, দরজার মধ্যে টোকা দিবে, মা তাদের দরজা খুলবে না। আরে এই মাহফিলটা শেষ করে তারা আনন্দ জিততে বাসায় যেতে পারবে না। ও যুবক, আজকে তোমার ঘরে মা আছে, বাবা আছে, মায়ের কদর বোঝো না, বাবার কদর বোঝো না। অথচ নবী আমার ডেকে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। যার ঘরে মা আছে, বাবা আছে, তার ঘরে আমার আল্লাহ পাকের জান্নাত আছে। মা আর বাবাকে খুশি করো, আমার আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে। মা আর বাবা বেজার, আমার মালিকও তার উপরে বেজার। জিবরিল আমিন সহ ফেরেশতারা মালিকের সামনে দাঁড়ায় আছে আর ডেকে বলে, ওগো আল্লাহ, তোমার কি মোটেও মায়া লাগে না? তোমার বন্ধুর দিকে তাকাও, তাকে দেখো কাফিররা তোমার বন্ধুর দিকে মারে, বারবার করে পাথরের টুকরাগুলো ফেঁকে ফেঁকে মারতেছে। তোমার বন্ধুর জন্য কি ব্যবস্থা তুমি করলা? আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায়া দেন, তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরিল আমিন এসে আমার নবীর কাছে হাজির হয়ে ডাক দেয়, পয়গম্বর, পাহাড়ের দায়িত্বে যেই ফেরেশতারা আছে, এই ফেরেশতাদেরকে নিয়ে আপনার সামনে হাজির হইলাম। আপনি যদি বলেন আল্লাহ পাকের অনুমতি নিয়ে আসছি, এই দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েববাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো। রাহমাতুল লিল আলামিন এখনো চোখের পানিগুলো ফেলে কান্না করে আর বলে, জিবরাইল না না, ওদেরকে মারবা না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দাওয়াত দেব? ও দুনিয়ার মুসলমানেরা, সেই মায়ার নবী তোমার আমার জন্য কত কান্না করেছে, একটা বারের জন্য কি হিসাব মিলাইছো? আমার নবী এখনো কবরে বসে কান্না করে। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন উঠবে, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে ময়দানে, কিন্তু একমাত্র তোমার আমার নবী পরনে কাপড় পরে উঠবে। আমার নবী বলেন, রাহমাতুল লিল আলামিন যেদিন জমিন থেকে কিয়ামতের ময়দানে উঠবে, আমার নবীর বাম সাইডটা কাদা মাটি মাখা থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, পয়গম্বর, আপনার এই সাইডটা কাদা মাটি মাখা কেন? নবী আমার ডেকে বলেন, ফেরেশতারা জানোনি আমি কবরে বসেও ঘুমাই না, ওখানে বসে উম্মতের জন্য কান্না করেছি। ওই কান্নার কারণে আমার আল্লাহ কবরের মাটিটার একটা আসর আমার শরীরের মধ্যে লাগাই দিছে। ও দুনিয়ার মুসলমানের একটা বারের জন্য হিসাব নিলাও, আমার নবী তোমার আমার জন্য এখনো কত কান্না করে। কখনো কি চিন্তা করে দেখেছ, আজ থেকে 1450 বছর আগে একজন মানুষ ছিলেন যিনি তোমার আমার জন্য কান্না করেছে। সাবধান করে বলি ভাই,
কোরআন তোমার কাছে ভালো লাগে না, দিন তোমার কাছে ভালো লাগে না, নবীজির আদর্শ তোমার কাছে ভালো লাগে না, অথচ নবী তোমার আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কান্না করেন, তোমার আমার জন্য চোখের পানি ফেলে কান্না করেন। ও যুবক রে, আজকের ময়দানটার মধ্যে যারা আছো, এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, নবীর মুহাব্বত কলিজায় যদি থাকে, আল্লাহর মুহাব্বত যদি কলিজায় থাকে, জাহান্নামের ভয় যদি কলিজার মধ্যে থাকে, আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো, নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করব, আমার নবীর সুন্নতি টুপি মাথার মধ্যে লাগাবো, নবীজির সুন্নতি পোশাক শরীরের মধ্যে লাগাইব, হারাম কাজ ছেড়ে দেব, গুনাহের কাজ ছেড়ে দেব, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, চোখের পানি ফেলায়া ডাক দাও, আওয়াজ করে চিৎকার করে জোরে ডাকো, আর বলো না আল্লাহ, আয় আল্লাহ। তোমার কত বান্দারা এখানে হাত তুলেছে, আমরা সবাই মিলে ওয়াদা করলাম গো মালিক, তোমার নবীর পাক্কা সাচ্চা উম্মত হতে চাই, তোমার পাক্কা সাচ্চা গোলাম হতে চাই, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে কদম বাড়াবো না, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। কিন্তু তোমার আমার বড় সমস্যা, তুমি আমি পাক্কা ইমানদারি হইতে পারিনি, কারণ আপনার আমার ইমানের মধ্যে ভেজাল, কথার মধ্যে ভেজাল, কথা পায় না কেন? দেশ শুধু পরিবর্তন হয়, ক্ষমতা শুধু পরিবর্তন হয়, আমাদের চরিত্রের পরিবর্তন হয় না। দেখেন না, এতদিন যারা ক্ষমতায় আছিল এরা জনমের খাওয়া খাইছে, খাইয়া খাইয়া যখন বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা ধরে না, বিদেশ পাচার করছে, কথা পায় না। এই দল যাওয়ার সাথে সাথে আবার আরেক দল খাওয়ার জন্য হা করে তাকায় রয়েছে, আয় কথা খাওয়ান তো আর বন্ধ হয়নি, আগে মামায় খেয়ে তো এখন চাচায় খায়, কথা বল। আগে লাল মিয়া খাইতো, এখন কালাই মিয়া খায়। খাওয়ান কিন্তু বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতিও বন্ধ হয় নাই, খুন খারাপিও বন্ধ হয় নাই। এই জন্য আমি বলি, যদি এ দেশ থেকে চিরজীবনের জন্য চাঁদাবাজি বন্ধ করতে হয়, এই চিরজীবনের জন্য যদি ধর্ষণ বন্ধ করতে হয়, তাইলে বাংলার জমিনে আলেমদেরকে ক্ষমতায় বসাও, কোরআনকে দেশের সংবিধান বানাও। কোরআনী শাসন ছাড়া এদেশ কোনোদিন ভালো হতে পারে না। এই তুই হাত উঁচা করে চিল্লায় বলো, ঠিক কিনা আওয়াজ করে বলো। এদেশ যতদিন আলেমরা ক্ষমতায় ছিল, মদিনাতে আমার নবী যতদিন রাষ্ট্র পরিচালনা করেছেন, সন্ত্রাস ছিল না, চাঁদাবাজ ছিল না। আমার নবী যে রাষ্ট্র পরিচালনা করছেন এটা আপনারা জানেন? হ্যাঁ, রাষ্ট্রপ্রধান ছিলেন, জানেননি? এটা তো অনেকে জানেই না। নবীজির পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে সবথেকে বড় আলেম, কথা বলেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। তার মানে খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? ছিলেন না? এখন কোন হুজুররা যদি মেম্বার হওয়ার জন্য ফিকির করে, চেয়ারম্যান হওয়ার জন্য ফিকির করে, মন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করে, এমপি হওয়ার জন্য চেষ্টা করে, তাইলে আমার দেশের কিছু মানুষ এমন আছে এরা আবার বলে হুজুরের রাজনীতি করে কেন? বলে না?
আমি তো বলি মিয়া রাজনীতি এটা হুজুরদেরই কাজ, এই চরিত্রহীন মানুষের কাম রাজনীতির না। ঠিক জোরে বলে নাই হুজুর, খেয়াল করেন তো বলে নাই কে কে। রাজনীতি এটা আলেমদের কাজ, বেঈমানের কাম রাজনীতি না। ঠিক কিনা আওয়াজ করে বলো। রাজনীতি এটা আলেমদের কাজ, কারণ রাজনীতি মানে রাজার নীতি, রাষ্ট্র পরিচালনার নীতি। এখানে যারা চোর আছে, ডাকাত আছে, বাটপার আছে, বদমাশ আছে, চরিত্রহীন আছে, এদের রাজনীতিতে কোনো কাম নাই। কি কথা বলেন? এই যে এখনকার রাজনীতিতে নোংরামি ঢুকছে, কারণ কি? বেশিরভাগ চোর রাজনীতি করে। যারা রাজনীতি করে এরা বেশিরভাগই চোর, এই জন্য এটা চোরের দখলে গেছে গা। রাজনীতির তো কোনো দোষ নাই, দোষ আছে যেমন বাড়ির কোনো দোষ নাই। একটা বাড়ি কোনো আলেম বসবাস করে, তাইলে আপনারা বলবেন এটা আলেমের বাড়ি। আবার আরেকটা বাড়ি যেখানে কোনো চোর বসবাস করে, আপনারা বলবেন এটা চোরের বাড়ি। বাড়ির দোষ আছে মানে যে বসবাস করে তার কারণে বাড়ির নাম। কথা বলে না? কোনো আলেম এতদিন বাড়িতে বসবাস করত, হঠাৎ করে কোনো কারণে যদি আলেম ওই বাড়িটা বিক্রি করে দেয়, ওই বাড়ি যদি এসে কোনো চোর কিনে, তাইলে পরের দিন থেকে বাড়ির নাম হবে চোরের বাড়ি। এতদিন ছিল আলেমের বাড়ি, হঠাৎ করে কি হয়েছে? আবার যদি কোনো চোর তার বাড়ি বিক্রি করে, কিন্তু পরের দিন যদি কোনো কায়দা একজন আলেম ওই বাড়িটা কিনে ফেলে, তাহলে দেখবেন এতদিন ছিল এটা চোরের বাড়ি, হঠাৎ করে বাড়িটা হলো আলেমের বাড়ি। রাজনীতির কোনো দোষ নাই মিয়া। রাজনীতির মধ্যে যারা ঢুকছে অধিকাংশ চোর, অধিকাংশ চিটার, অধিকাংশ বাটপার, অধিকাংশ বদমাশ, অধিকাংশ সুদখোর, অধিকাংশ ঘুষখোর, অধিকাংশ চরিত্রহীন মানুষ। এই জন্য রাজনীতিটা খারাপ হয়ে গেছে। রাজনীতির মধ্যে যদি ভালো মানুষগুলো ঢুকতো, ভালো মানুষেরা যদি রাজনীতি করত, তাইলে দেশের রাজনীতিটার মধ্যে নোংরামি থাকতো না, রাজনীতিটাও ভালো হয়ে যেত। ঠিক না? ঠিক না? এখন যদি বলেন হুজুররা রাজনীতি করবে কেন, তার মানে রাজনীতি ওরা করবে আর ওরা যা খাওয়ার সব খাবে, হুজুররা খালি চুপচাপ বসে বসে হাত তুলে দোয়া করবে। কি কথা কন না? হুজুর গোর কাম কি খালি দোয়া করা? এই জিনিসটাই তো আপনার করে বুঝাইতে পারলাম। কি দিয়ে বুঝায়? এই জন্য বলেছে নবীজির আদর্শের বাইরে কোন আদর্শ গোটা পৃথিবীর মধ্যে নাই। যত নেতা আছে, যত পথ আছে, যত মত আছে, সব নেতার চরিত্রের মধ্যে কিছু না কিছু ভেজাল আছে। কিন্তু দেখো না, আমার নবীর আদর্শের মধ্যে কোনো ভেজাল নাই, ত্রুটি নাই, মুশকিল নাই। নবীজির আদর্শ পাক্কা, সাচ্চা, চমৎকার আদর্শ। জন্য জমিন আল্লাহ পাকের হুকুমও চলবে আল্লাহর। ঠিক কিনা বলো? জমিন কার? আঙ্গুলটা উঁচা করে বলো, আঙ্গুল উঁচা করে বলেন জমিন কার? এই জমিনে হুকুম চলবে কার? একটু চিৎকার করে জোরে আঙ্গুলটা উঁচা করে বলেন এই জমিনে হুকুম চলবে কার? নেতা হলো তোমার আমার নবী, দুনিয়ার এই দাড়ি চাচাগুলোর নেতা না, সুদখোর ঘুষখোর গুলার নেতা না, নেতা আমার নবী। বলেন নেতা কে? তোমার নেতা, আমার নেতা। জানেন না স্লোগান আপনারা? ভালো করে মনে হয় না জানেন? তোমার নেতা, আমার নেতা, জোরে তোমার নেতা, আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন স্লোগান দিতে? সবাই রেডি? মাশাআল্লাহ, কাশি দেন, গলা ক্লিয়ার করেন। দেখি না কেমন স্লোগানের পাওয়ার আপনাগর। আপনাগরে নিয়ে ইসলাম কায়েমের স্বপ্ন দেখি, আসলে কতটুকু বাস্তব বুঝতে হবে তো। কথা বলেন। বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল এই মঠবাড়িয়া না ইউনিয়নের নাম কিটা? বেতমোড় ইউনিয়নের মানুষের মধ্যে ইমানের পাওয়ার কেমন, তেজ কেমন, একটু দেখা লাগে না? দেখা লাগে না? দেখি না আপনারা, আপনাদের মধ্যে কতটুকু ইমানি পাওয়ার আছে। কাশি দেন, গলা ক্লিয়ার করে। এই কাশিও দিতে বুঝে না, ভালো করে দেন। এবার দুই হাত উঁচা করেন, টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন হাতকে তুলে নাই। মনে করবেন এই লোকটা জাতীয় অলস ফেডারেশনের সদস্য। হ্যাঁ, ভালো করে দেখেন ডানে বামে। যদি কেউ হাত না তুলে ধৈরা মোহাব্বত করে হাত দুটো তুলে দেন, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন,
শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি দেন। মাশাআল্লাহ, এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? এই বলো রেডি? হয় নাই রেডি? মেরে তাকবীর। না আওয়াজ ভালো মনে হয় না, আরো জোরে লাগবে। নারে তাকবীর, আওয়াজ দিয়া নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে। ঠিক আছে তো? এই স্লোগান দিয়ে ময়দানে নামেন, দেখবেন কোন বেঈমান সামনে দাঁড়ানোর সাহস পাবে না। আস্তে বলেন কেন, জোরে বলেন। মুসলমানদের আওয়াজ নষ্ট হয়ে গেছে। মুসলমানরা কাফিরদের গোলামি করতে করতে আওয়াজ ধ্বংস করে ফেলাইছে। বিশেষ করে 16 বছরে আওয়াজ মোটেও নাই। কথা কয় না? লোজর যে আপনার গলা চাপ দিয়ে রাখছে, আওয়াজ শেষ। এ লোক আবার কই রওনা করতেছে ওই ছেলেটা। এরা মুসরায় গুসরায় কেন ওখানে বসে বসে? মুসরা মুসরি চলবে না, সব মুসরা মুসরি বন্ধ করে দিত। কারণ এই দেশে যারা জোরে কথা বলছে এখন গলা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, এই যে বাইরে থাকলেই কথা জোরে কয়, তো বাইরে থাকাই বন্ধ, এখন ভিতরে যান, কথা কয় না তো এই লোকগুলো। দেখেন নাই আপনাদের এই পিরোজপুরের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কি অপরাধ ছিল? হ্যাঁ, অথচ এই মানুষটারে মামলা দিয়ে রাখছে। ৭১-এর সময় তিনি নাকি মানবতা বিরোধী ছিলেন। ছিলেন না? আপনারা যেরকম চুপচাপ করে বয়ে রয়েছেন তাতে তো বিশ্বাস করা লাগতেছে ছিলেন। মানবতা বিরোধী ছিলেন তিনি। নারী নির্যাতন করেছেন আল্লামা সাইদি সাহেব। আরে মিয়া, এটা তো শয়তানেও বিশ্বাস করে। কি কথা বল। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে, মামলা দেওয়া হলো তিনি নাকি ধর্ষণ করেছেন। এমনি করে নাউজুবিল্লাহ খান আপনারা আস্তে আস্তে করে। নাউজুবিল্লাহ থেকে তো ফরমালিনের গন্ধ হইতেছে। ফরমালিন ছাড়া ভেজাল মুক্ত নাউজুবিল্লাহ, জোরে বলেন। মামলা দেওয়া হলো আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে। তিনি নাকি গুলিস্তান, ঢাকার রাজধানী গুলিস্তানে নাকি ককটেল নিক্ষেপ করছেন। মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনাইর বিরুদ্ধে। তিনি নাকি ৫,০০০ টাকা পকেট মেরেছেন। হ্যাঁ, টাকায় কত টাকা চিন্তা করতে পারেন? ৫,০০০ টাকা পকেট। আমার বিরুদ্ধে মামলা ৩টা ছিল, মাশাআল্লাহ। এখন গেছে গা, এখন একটা আছে মনে হয়। তো এটার মধ্যে একটা হইলো আমি নাকি কার বাড়ির গাছ কাইটা আমার বাড়ি নিয়ে এসেছি। এখন আমি বলি মুসলমান, হ্যাঁ রে, কোন তো প্রতিদিন এই প্রোগ্রাম থাকলে দৌড়ে তো দিশা হই না। আবার কোনোদিন 2টা-3টা করেও তো থাকে। গাছ কাটার সময় কই আমার কাছে? হ্যাঁ, এই মানুষগুলো এই মামলা দিয়েও রাখছে। তো আমি তো বলি আলেমদেরকে যারা মামলা দিয়েছ, হামলা করেছ, তাকিয়ে দেখো তো ওলামায়ে কেরাম এখনো পালাই নাই, ময়দানে বুক উঁচা করে চলে যায়। আমরা এখনো ময়দানে কণ্ঠ উঁচু করে কথা বলি, আর আমাদের কথা শোনার জন্য এখনো হাজারো লক্ষ মানুষ গোটা বাংলায় আছে না নাই? চিল্লায় বলে। তোমরা যারা আলেমদেরকে মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, আরে তোমরা তো ভাগার সময় কলা পাতার বিছানায় ঘুমাইছো, তারপরে বাঁচতে পারো না। প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়ছো, দাড়ি কামাইয়া চুলের মধ্যে কলপ লাগাইছো, এরপরে মাছের টলারে উঠছো, নিজের জাইল্লা পরিচয় দিছো, এরপরেও বাঁচতে পারো নাই। কথা কন না কেন? কথা কন না কেন? এইটা তো ধরা, দুনিয়ার ধরা, আখিরাতের ধরা, আখিরাতের ধরা
আখিরাতের ধারা বাকি আছে, সাবধান করে বলি। ওই বেঈমান যারা আছো, জালেম যারা, মনে রাখবা কিয়ামতের ময়দানে তোমরাও আল্লাহর সামনে দাঁড়াইবা, আমরাও আল্লাহর সামনে দাঁড়াবো। সেই দিন রবের সামনে দাঁড় করায়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব না হবে। ঠিক কি না? আজ করে বলো। এত তাড়াতাড়ি ছাড় দেওয়া হবে মনে করো না, এত তাড়াতাড়ি ছাড় দেওয়া হবে মনে করো না। এই জন্য বলি আলেমরা এক হন। আলহামদুলিল্লাহ, এখন মনে হচ্ছে উলামায়ে কেরামদের ঐক্যের পথ খুলে গেছে, ঐক্যের দ্বার উন্মোচন হয়েছে, দূরত্ব কমে গেছে, এখন টুপির ব্যবধান নাই। আলহামদুলিল্লাহ, একটা সময় এমন ছিল পাঁচকলকির বক্তা থাকলে, গোল টুপির শ্রোতা বেশি হইলে তো পাঁচকলকিওয়ালা ওয়াজ করতে ঝামেলা হয়ে যেত। আবার যদি দেখা যায় না পাঁচকলকির শ্রোতা বেশি, গোল টুপিওয়ালা হুজুরের ওয়াজ করতে বড় টেনশন লাগতো। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ টুপির পার্থক্য চলে গেছে। আমি মনে করি আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি, আপনার মুখেও দাড়ি, আমার মুখেও দাড়ি, আপনারও সুন্নতি পোশাক, আমারও সুন্নতি পোশাক। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনিও কোরআন বিশ্বাস করেন, আমিও কোরআন বিশ্বাস করি। আপনিও আল্লাহকে রব মানেন, আমিও আল্লাহকে রব মানি। আপনিও নবীকে নবী মানেন, আমিও নবীকে নবী মানি। সুতরাং আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনিও যা, আমিও তা। আসুন হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাজপথে নামবো। বেঈমানদের তাড়ি বাংলাদেশে কোরআন কায়েম করব, কোরআন কায়েম করব। তৈয়ার কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। কষ্ট হইতেছে? আল্লাহ কবুল করুন, আমিন কন। আজকের এই মাহফিল এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানিয়ে দাও। আজকের এই মাহফিল এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ আমাদের সকলার এই মাহফিলগুলো নাজাতের ওসিলা বানিয়ে দাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে কবুল আর মঞ্জুর করে দাও। যারা শ্রোতা হিসেবে উপস্থিত হয়েছেন তাদেরকেও কবুল করো। আলোচক বৃন্দ যারা ছিলেন তাদেরকেও কবুল করে নাও। সহি কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করো। সকলে আওয়াজ করে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين মেহেরবান খোদা আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। জীবনে যত গুনাহ করেছি জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে সব গুনাহ থেকে মাফ চাই। মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের এই মাহফিলকে এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানিয়ে দাও। রব্বে করিম আজকের এই মাহফিল খানা এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনদেরকেও তুমি কবুল করে নাও। এলাকার মাসুম
মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও, এলাকার যুবকদেরকেও কবুলের মঞ্জুর করে নাও, এলাকার মুরব্বী বাজামদেরকেও কবুল করে নাও, এই এলাকার সব মাদারিস মাসাজিদগুলো হেফাজত করো, এদেশের উলামায়ে কেরামদেরকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ গাজ্জার মুসলমানদেরকে হেফাজত করো, আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। রব্বে করিম ইসরায়েলের বাহিনীদেরকে হিদায়াত দিয়ে দাও, ওদের নসিবে যদি হিদায়াত না থাকে ওদেরকে জমিন থেকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ তোমার বাইতুল মাকদিসকে তুমি হেফাজত করো, মুসলমানদের প্রথম কিবলা তুমি হেফাজত করো। আমরা বড় দুর্বল, কিন্তু আল্লাহ তুমি তো সবল। আয় আল্লাহ আমরা ভয় পাই, তুমি তো কাউকে ভয় পাও না। মেহেরবানি করে তোমার দিনকে তুমি হেফাজত করো আল্লাহ, মজলুমদের পক্ষে তুমি থাকো আল্লাহ, জালিমদের বিরুদ্ধে তুমি আযাব নাজিল করো আল্লাহ। বিশেষ করে গোটা বাংলাদেশকে হেফাজত করো, বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে এদেরকে হিদায়াত দিয়ে দাও, নসিবে হিদায়াত না থাকলে এদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীন ও ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে থাকব তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ এলাকাবাসী সকলকে তুমি হেফাজত করো, যারা জমিন থেকে বিদায় হয়ে গেছেন কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের অনেকের মা আর বাবা জমিনে নাই, কেউ তো মা হারিয়েছে, কেউ তো বাবা হারিয়েছে আল্লাহ, কেউ তো জোরের ভাই হারিয়েছে। যাদের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব দাদা দাদি নানা নানি যে যেখানে ঈমানি হালাতে কবরে শুয়ে আছে কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।